আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন হলো বলেই দাবি করছে চীন। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা সমৃদ্ধশালী দেশ সংযুক্ত আরব আমিরাত দেখল চীনা ভেলকি। শুধু তেল শিল্প নয়, এবার প্রযুক্তির ডানায় ভর করে স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেমের নতুন অধ্যায় লিখতে চাইছে দেশটি। সড়ক পথের যানজটকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষামূলকভাবে এয়ার ট্যাক্সি বা কার্গো ড্রোন আকাশে উড়িয়েছে তারা। এই এয়ার ট্যাক্সি ইঙ্গিত দিচ্ছে যে মানুষের ভিড় ঠেলে গন্তব্যে পৌঁছানোর দিন শেষ। রোববার আমিরাতের দুবাইয়ের আকাশে চীনা কোম্পানি এক্সপ্রেং অ্যারো এইচটি তৈরি এই এয়ার ট্যাক্সি বা ড্রোন ওড়ানো হয়। এটি চীনের কম উচ্চতায় বিমান প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই পরীক্ষায় চীনা কোম্পানির তৈরি সর্বশেষ মডেল ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার ওড়ানো হয়। এটি ভূমি থেকে উড্ডয়নযোগ্য এয়ারক্রাফট। দেখতে অনেকটা একটি বড় জিপের মতো, যা সাধারণ রাস্তাতেও চলতে পারে। একই সঙ্গে এটি যাত্রী পরিবহন করতে পারে, আর সেই কারণেই এই এয়ার ট্যাক্সিকে মাদারশিপ বলা হচ্ছে। এই উড়ন্ত ট্যাক্সিতে স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। স্বয়ংক্রিয় মোডে এক টাচেই রুট পরিকল্পনা, টেক অফ ও ল্যান্ডিং সম্ভব। ম্যানুয়াল মোডে এটি স্টিকের 6টি ফাংশন একত্রে যুক্ত করা হয়েছে, যাতে একজন পাইলট এক হাতেই এটি নিয়ন্ত্রণ করতে পারে। চীনা কোম্পানি এক্সপ্রেং অ্যারো এইচটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে 600টি এয়ার ট্যাক্সির অর্ডার পেয়েছে, যা বিদেশি কোম্পানিটির সবচেয়ে বড় অর্জন। এক্সপ্রেং অ্যারো এইচটির প্রতিষ্ঠাতা ঝাও ঢিলি জানান, 2027 সালের মধ্যে এই উড়ন্ত গাড়িটি মধ্যপ্রাচ্যের বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। এই এয়ার ট্যাক্সি সফল উড্ডয়নের প্রশংসা করেন দুবাইয়ে চীনের কনসাল জেনারেল ও বেচিয়ান। তিনি বলেন, চীন ও সংযুক্ত আরব আমিরাত উভয়ই বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে দেখে। এই খাতে দুই দেশের কোম্পানি ও ব্যবসায়ীরা একসাথে কাজ করে ভবিষ্যতে আরও উন্নত পর্যায়ে যেতে পারবে বলে আশা করেন তিনি। এদিকে এয়ার ট্যাক্সি চালানোর জন্য বিশেষ আকাশপথ তৈরির কাজ শুরু করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই বছরের শুরুর দিকে এই কাজে হাত দেয় দেশটি। কাজ শুরুর 20 মাসের মধ্যে এই আকাশপথের নকশা ও নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করার কথাও জানিয়েছিল তারা। আমিরাতে এয়ার ট্যাক্সি ও ড্রোনের জন্য আলাদা আকাশপথ নির্ধারণ করা হলে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থা আরও কার্যকর হয়ে উঠবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যাতায়াত ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসবে বলেও জানিয়েছিলেন দেশটির সাধারণ সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক সাইফ আল সোয়াইদি।